অপেক্ষার পালা শেষ, জানা গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা খেলবেন। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বোলিং অ্যাকশন ত্রুটির কারণে দলে নেই সাকিব আল হাসান, অফ ফর্মের কারণে বাদ লিটন দাস, 4 পেসার তাসকিন, রানা, মোস্তা সাকিবের সাথে 3 স্পিনার রিশাদ, মিরাজ, নাসুম, 3 ওপেনার সহ দলে আছেন 8 জন ব্যাটার। অভিষেকের পর এই প্রথম কোনো ধরনের আইসিসি ইভেন্ট মিস করছেন সাকিব। যেহেতু বল করতে পারবেন না, ব্যাটিংয়ে সাকিবের জায়গা দেখেননি প্রধান নির্বাচক। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। লিটনের বাদ পড়াও অনুমিত। শেষ 7 ম্যাচে 13 রান, শেষ 5 ম্যাচে 3 ডাকে রান 6। টানা ব্যর্থতার সঙ্গে একইভাবে বারবার আউট হওয়া লিটনের বাদ পড়ার কারণ। লিটনের আউট অফ ফর্ম। একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম। এক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গা থেকে দলে সিলেক্ট হয়, সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই। লিটনের জায়গায় দলে পারভেজ হোসেন ইমন। প্রিমিয়ার লিগের সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরারকে দলে রাখার কারণ তার এক্সাইটিং ব্যাটিং সামর্থ্য। একটা ফরম্যাট আরেকটা ফরম্যাটকে ওভারল্যাপ ইউজুয়ালি করে যায় না, তবে হোয়াইট বল ক্রিকেট অনেক সময় কিছুটা এখানে কথাবার্তা আসে যে একটা হোয়াইট বলের টুর্নামেন্ট হচ্ছে। পারভেজ হোসেন ইমনের কথা বললেন, এখানে অনেকেই কিন্তু পারফর্ম করেছে। রাওয়ালপিন্ডি দুবাইয়ের কন্ডিশন উইকেট মাথায় রেখেই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। বিশ্বাস রাখেন ভালো ক্রিকেট খেলতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও খেলা সম্ভব। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।